ইউনিভার্সাল ভিশন। মোহাম্মদ মাহফুজুর রহমান অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছেন, হতাশা থেকে মুক্তির উপায় কী? প্রশ্ন ভালো এই জন্য বলছি যে আজকে আমাদের অনেক মুসলিম ভাই বোনদেরকে কিংবা তরুণ তরুণীদেরকে হতাশা কিন্তু গ্রাস করে ফেলছে। এই হতাশার কারণে আমরা আমাদের ধর্মীয় জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আমাদের সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা আমাদের ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। হতাশা মানুষের ঈমানকে নষ্ট করে, মানুষের যে কোনো স্থির সিদ্ধান্তকে নষ্ট করে, তার সামাজিক মর্যাদাকে নষ্ট করে এবং তার পার্সোনাল লাইফকেও মারাত্মকভাবে প্রভাবিত করে, এটাকে নেতিবাচক করে তোলে। এজন্য মহান রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি পাপে পাপ করতে করতে পাপে নিয়োজিত হয়ে জীবনকে নষ্ট করে ফেলি, তারপরেও এর শেষ আছে, তওবা আছে, ক্ষমা আছে, ইস্তিগফার আছে। জীবনকে সুন্দর করার একটা চমৎকার পদ্ধতি আছে ইসলামের মধ্যে। এভাবে হতাশা থেকে একটা আশার জীবনে ফিরে আসার একটা সুন্দর পথ আল কোরআন আমাদেরকে বাতিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখানে আছে। আর অন্য আরেকটি আয়াতে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, লা তাইয়াস মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ আল্লাহর রহমত থেকে কাফির ব্যক্তি ছাড়া কেউ নিরাশ হয় না। তো সুতরাং নিরাশ হওয়াটা এটা আমাদের জন্য অশোভনীয়, মুসলিম ব্যক্তির জন্য এটা ঈমানের সাথে দ্বান্দ্বিক একটা বিষয়, কন্ট্রাডিক্টরি একটা বিষয়। এখন হতাশ কেন হয়েছে এ বিষয়গুলো একটু আলোচনা করা যেতে পারে। আসলে ঈমানের দুর্বলতাই হচ্ছে প্রধান কারণ। কিভাবে? যেমন আমরা জানি তাকদীরে বিশ্বাস ঈমানের একটা রোকন। আল্লাহ তাআলা কখনো আমাকে নানা ধরনের বিপদ দিয়ে পরীক্ষা করেন, কখনো খাদ্যদ্রব্যের অভাব ঘাটতি দিয়ে পরীক্ষা করেন, কখনো ফল শস্যের অভাব দিয়ে পরীক্ষা করেন, কখনো জানমালের মৃত্যু দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। কারো হয়তো বাবা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, কারো স্বামী মারা গিয়েছে, কারো স্ত্রী মারা গিয়েছে, কারো সন্তান মারা গিয়েছে। হতাশা আসে যখন আমরা এই তাকদীরগুলো মেনে নিতে পারি না, আমরা ক্ষেপে যাই, আমাদের মধ্যে একটা অবসন্নতা সৃষ্টি হয়, আমাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়। এই জীবন দিয়ে কি হবে, যেখানে আমার হয়তো অমুক মারা গেল, তমুক মারা গেল, সম্পদ হারালাম, অভাবে পড়লাম। হতাশা মানুষের মধ্যে এভাবে আসে। কিংবা কেউ পরীক্ষায় হয়তো ফেল করলো, হতাশা এভাবে আসে। অর্থাৎ হতাশার মূল কারণ হচ্ছে তাকদীরের প্রতি যে ঈমান, সেখানে যথেষ্ট দুর্বলতা এবং ত্রুটির কারণে এটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা কতই না আশ্চর্যজনক। যদি সে সুখে থাকে, সচ্ছলতা থাকে, তাহলে সে শুকর করে, আর যদি সে বিপদে পড়ে তখন সে সবর করে। সুবহানাল্লাহ। মুমিনের হতাশা থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর এবং তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি চরম নির্ভরতা, আল্লাহর প্রতি ঈমান ঠিক মতো থাকা, তাকদীরের প্রতি ঈমান থাকা, তাকদীরের প্রতি রেদা এবং সন্তুষ্টি, এগুলো হচ্ছে হতাশা থেকে মুক্তির উপায়। কোনো মন্ত্রতন্ত্র পড়ে বা দু একটা দোয়া পড়ে আসলে হতাশা থেকে মুক্তি পাওয়া যাবে না। আসল যেই জায়গায় আমাদের ত্রুটি দেখা দিয়েছে, সেই জায়গাটাকে রিপেয়ার না করে, তার ট্রিটমেন্ট এবং চিকিৎসা না করে হতাশা আসলে দূর হবে না। এই জন্যে আমরা দেখি যে হতাশাগ্রস্ত যুবক কিংবা যুবতী অথবা কোনো মানুষ, নর কিংবা নারী, সে যখন ঈমানের বলে বলিয়ান হয়, সে যখন কোরআন পড়ে, কোরআনের অর্থ বোঝে, সে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশাল নির্ভরতা স্থাপন করতে পারে, তাহলে হতাশা আর তাকে আক্রান্ত করতে পারে না। এই জন্য আমরা আরও যেটা করতে পারি সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে পারি, সাথে কোরআন বোঝার বিষয়টাও থাকবে, এবং সালাত পড়তে পারি। কারণ হতাশা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে, মানসিক বৈকল্য তৈরি করে, ডিপ্রেশন
অবসাদ তৈরি করে, মানসিক অবসন্নতা তৈরি করে। সালাত কিন্তু এই চিকিৎসাটা করে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলতেন যে আরেহনা বিহাইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো, একটা অস্থিরতা আছে, মুসিবত এসেছে, ইত্যাদি টেনশন, এ সমস্ত কারণে তিনি বেলালকে নির্দেশ দিতেন। আর যখনই আরেকটা হাদিসে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো অস্থিরতার মধ্যে পড়ে যেতেন তিনি সালাতের আশ্রয় নিতেন, কারণ সালাত হচ্ছে আফদলুদ যিকির, সবচেয়ে উত্তম যিকির এবং আল্লাহর সাথে রিলেশনের সবচেয়ে উত্তম মাধ্যম। ফলে সালাতের মধ্য দিয়ে, সালাত আদায়ের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের অস্থিরতাকে দূর করতে পারি, হতাশাকে কমপ্লিটলি বিদায় জানাতে পারি এবং ইমানে ভরপুর আল্লাহর উপর নির্ভরতা পূর্ণ একটা জীবন যা আমাদেরকে আশার আলো দেখায়, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে একটা উন্নতির সোপানে ওঠার একটা পথকে সহজ করে দেয়, সেই কাজটা আমরা করতে পারবো। আশা করি এর মধ্যে আপনার জন্য যথেষ্ট পরামর্শ রয়েছে। আমরা হতাশা থেকে মুক্তির জন্য এই কাজগুলো করবো ইনশাআল্লাহ।